এখন আমরা আছি কক্সবাজারের অন্যতম সুন্দর একটি জায়গা হিমছড়িতে। আজকে আমরা হিমছড়ির পাহাড়ের যত সৌন্দর্য সবগুলাই উপভোগ করব। তো চলেন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। Hey guys, কেমন লাগতেছে সবার মেরিন ড্রাইভিং? কেমন লাগতেছে তোমার? কেমন লাগতেছে? জি স্যার, কেমন লাগতেছে বলেন স্যার। তোমার বলাকের জন্য শুভকামনা আর আলহামদুলিল্লাহ আমার শুধু না আমাদের খুব ভালো লাগছে, কারণ তোমাদের আনন্দ দেখে আমি বেশি আনন্দ পাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এটি হচ্ছে বাংলাদেশের সমুদ্র বিষয়ক গবেষণা ইনস্টিটিউট, যেটি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডেই পাবেন। হিমছড়ির দিকে যেতে আমরা অনেকটা জ্যামের সম্মুখীন হই, যদিও কিছু সময় পরে জ্যামটা ছাড়িয়ে গেছিল। এই যে ডান পাশে যে বিচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইনানি বিচ। এই ইনানি বিচে আসার জন্য কিন্তু অনেকে এই রোডে আসে, কিন্তু আমাদের উদ্দেশ্য এখানে যাওয়া নয়, তাই আমরা এখানে নামি নাই। আমরা যে গাড়িটিতে যাচ্ছি, এই গাড়িটি চাঁদের গাড়ি নামে পরিচিত।
পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। এই রোডটি এই জন্য এত বেশি সুন্দর। আপনি দুই ধারে দুইটা জিনিসই উপভোগ করতে পারবেন। আপনি পাহাড়ের মজাও নিতে পারবেন, আপনি সমুদ্রের মজাও নিতে পারবেন। এই যে ডান পাশে প্যারাশুটে করে একজন ব্যক্তিকে নামতে দেখছেন, তিনি কিন্তু যুদ্ধ করে এসে বিমান থেকে ঝাঁপ দেয় নাই, তিনি করতেছেন প্যারাসাইক্লিং, এবং যেটির জন্য তাকে টাকা পে করতে হবে। আমাকে দেখে অনেক তরুণীরা এভাবে হাই দিচ্ছিল, কিন্তু আমি তাদেরকে অতটা পাত্তা দেই নাই, তাই তারা বারবার করে হাত দিয়ে আমাকে ডাকতে শুরু করে। ডান পাশের কিছু উটকো পোলাপান এদেরকে ডিস্টার্ব করছিল, কিন্তু আমি তাদেরকে বললাম, ভাই ডিস্টার্ব করো না, তারা ঘুরতে আসছে, তোমরাও ঘুরতে আসছো, তোমরা ঘুরে বেড়াও। অবশেষে তারা বুঝতে পারে তারা ভুল করছিল, তাই ভেবে তারা হাসাহাসি করে। বহু মাইল পাড়ি দেওয়ার পরে আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাই, যেটি হচ্ছে হিমছড়ি। শুরুতেই এটার মধ্যে ঢুকলে আপনি বেশ কিছু মার্কেট দেখতে পারবেন, এবং এই মার্কেটটা পেরিয়ে একটু সামনে যেতেই আপনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনি ডানে অথবা বামে যে কোনো একদিকে যেতে পারবেন। প্রথমে আপনি যদি ডান সাইডে যান তাহলে আপনি দেখতে পাবেন ঝর্ণা রয়েছে, এবং আপনি যদি বাম সাইডে সিঁড়ি বেয়ে উপরে উঠে যান তাহলেই পেয়ে যাবেন আপনি হিমছড়ির সেই কাঙ্ক্ষিত পাহাড়। একটা সাইড দিয়ে মানুষ উঠতেছে এবং আরেকটা সাইড দিয়ে মানুষ নামতেছে। এখানে মনে হচ্ছিল আপনি যদি একবার দাঁড়িয়ে পড়েন তাহলে ধাক্কা খেয়ে সোজা নিচে পড়ে যেতে পারেন। যাতে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা, এই জন্য প্রতিটা সাইডেই লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। বেশ কিছু সময় ধরে উপরে ওঠার পরে আমার মনে হচ্ছিল কেন জানি না পাহাড়ের ফিল পাচ্ছি না,
সিঁড়ি বেয়ে যদি পাহাড়ে উঠতে হয় তাহলে পাহাড়ে ওঠার কি মজা। কিছু ছেলেরা দেখলাম ডান পাশ দিয়ে উপরে উঠতেছে, যদিও ওখানে একটা রাস্তা মতো করা আছে, কিন্তু আমি প্ল্যান করতেছি আমি নিজে একটা রাস্তা বানিয়ে ফেলবো। তাই আমি সিঁড়ি দিয়ে না যেয়ে আমি সিঁড়ির ঠিক পাশ দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইটা দিয়ে রওনা শুরু করলাম। ফার্স্টে উঠবো আমি উঠতে পারবো মনে হচ্ছে। লিগালি আর না, পাহাড়ি রাস্তা দিয়ে উঠে দেখতে হবে ফিলিংস কেমন উইদাউট এনি রাস্তা। হ্যাঁ, সবাই যায় রাস্তা দিয়ে, আমি যাই রাস্তার আশপাশ দিয়ে। ওই যে ওই পাশে একটা রাস্তা আছে, তো এই পাশে কোনো রাস্তা নেই। ময়লা কাগজপত্র ফেলার কারণে জায়গাটিকে খুবই খারাপ দেখাচ্ছিল। ভাই এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ভাই মনে হচ্ছে। সবচেয়ে অবাক কর বিষয় লাগতেছিল এবং সবচেয়ে সুন্দর একটা মোমেন্ট ছিল যে মানুষজন আমাকে সবাই দেখতেছিল, এবং এইটার ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। হ্যাঁ এট লাস্ট। হ্যাঁ না, সবাই যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে গেলে তো নতুন কিছু আবিষ্কার হবে না। জি জি অবশ্যই। এটা হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমি উপরে উঠলাম। গ্রামের ছেলেবেলে ভাই আমি। এই তার মানে প্রত্যেকটাতে কি 63টা করে মামা? হ্যাঁ মনে হয়। না এটাই মনে হচ্ছে কম নাকি? এটাই মনে হচ্ছে কম। হ্যাঁ মামা ব্লগার বাটন চলো। পাহাড়ে বেয়ে উঠছি, এই পাশ দিয়ে কোনো রাস্তা নেই, আমি একা সিঙ্গেল। পড়ে যাচ্ছিল ভাই ব্লগার নিচেই যাবে রে ভাই। এই পড়ে যাচ্ছিলাম কখন? নিচে যাবে নিচে। এই পা কেটে গেছে আমার। হ্যাঁ তোর আমি কি বলছি নিচে সামনে চল যাবে। এবার আমরা ওই পাশে নামবো না, টাকা এই পাশ দিয়ে নামবো। এই পাশ দিয়ে টাকা যাবে, এই পাশ দিয়ে আমরা ওই দিক দিয়ে নামবো, ভালো হবে। আমি দেখছিস তোদের আগে উঠছি আমি, সঠিক কাজ করেছো ভাই। সিঁড়িটা উঠলে আর উঠে হলো। কষ্ট হচ্ছে ভাই। কিন্তু ওই রাস্তাতে তুই উঠতে পারতিস না কাজল, এটা সত্যি কথা। হ্যাঁ ওটা তো লাগে পাশেরটা দেখতে। ওই রাস্তায় উঠতে পারতিস না, তুই পাশের রাস্তায় উঠতে পারবি। আমার চিনিস ও আচ্ছা, তোর চিন্তা উঠিস নি কেন? ওটা তো একটা দিয়ে খেয়ালি কাজ। ও আচ্ছা আচ্ছা। আমি তো বুলাকার বাদন না, বগা বাদন। কি কি ভদ্র কে কে? অনেকটা পথ আসার পরে অবশেষে আমরা হিমছড়ির পাহাড়ে পৌঁছে যাই। আমি তুই কথা কইস না হাবিব, কথা ভালো লাগতেছে না। আমরা কি অ্যাটলাস্ট উঠে গেলাম উপরে? এইটুকু মানুষ যে বলে নাকি অনেক উঁচু। মারে আমি কেবল বলছি 10-15 এতে একটুখানি তো সিঁড়ি। এই ডান না বাকিটা? ডান 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 কি আপনার ছবি নেব বলেন? আমি ব্লগার। হ্যাঁ ভাই বুলাকার ভাই তুলে নিয়েন ভাই। হ্যাঁ
এখানে বেশিরভাগ সবাই ছবি তোলার কাজে ব্যস্ত, কেউ বা ভিডিও করতে, কেউ বা উপরে উঠে টেলিস্কোপের সাহায্যে মাছ ধরা দেখতে ব্যস্ত। মামা টেলিস্কোপে কি ফোন দিয়ে দেখা যাবে? ওয়াও, হোয়াট এ সিনারি। হ্যাঁ, এই কিন্তু ঝর্ণা কই? ঝর্ণা কোন দিকে? চলো। আস্তে আস্তে দাঁড়া, নিচে না ঝর্ণা? নিচে নিচে। ও, ঝর্ণা তো আসতে পিছন সাইডে না? দেখি তো, দেখতে একটু। দেখে সবাই ছবি তোলো। হ্যাঁ, উপরের এত সুন্দর ভিউ দেখার পরে আমরা ঝর্ণা দেখার জন্য নিচে নামতে শুরু করি এবং দ্রুত গতিতে নামার জন্য আমরা সিঁড়ির পথ না বেছে যেই পথটা দিয়ে সিম্পল সহজভাবে নামা যায় সেই পথটা দিয়ে নামা শুরু করি। সিঁড়ি দিয়ে নামতেই আপনি দেখতে পাবেন এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে বাম দিকে ঝর্ণা, তাই আমরা বাম দিকে যেতে শুরু করি। এটি হচ্ছে হিমছড়ির সেই বিখ্যাত ঝর্ণা, যেটি দেখতে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। গোসল শেষের পরে আমার মনে কোশ্চেন জাগলো, এই পানিগুলা আসছে কোথা থেকে? তাই যেই বলা সেই কাজ, আমিও চলে গেলাম সেটা দেখার জন্য ক্যামেরা নিয়ে। পিছনের কোন একটি খাল হতে এই পানিগুলা আসতেছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি আর বেশিক্ষণ এখানে স্টে করতে পারি নাই। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করি আজকের ভ্লগটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। আমিও আজকের ভ্লগটিতে অনেক বেশি এনজয় করেছি। তো দেখা হবে নতুন কোনো ভ্লগে, অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।